আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আজকে আমি অনার্স প্রথম বর্ষ তোমাদের জন্য নন মেজর ক্যালকুলাস ওয়ানের একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তো দেখো, প্রশ্নটি হচ্ছে কোনো ফাংশন অবিচ্ছিন্ন ও অন্তরীকরণ যোগ্য কিনা সেটা আমাদের যাচাই করতে হবে। তো তোমরা ইন্টারমিডিয়েটে অন্তরীকরণ করেছো, তো এখানে ওই রকম কিছুটা একটু ভিন্ন। তো চলো আমরা আজকে এই প্রশ্নটি সমাধান করি। এটা তোমাদের নন মেজর ক্যালকুলাস। তো সর্বপ্রথম আমাদের এই অঙ্কটি অবিচ্ছিন্ন এবং অন্তরীকরণ যোগ্য কিনা এটা যাচাই করতে গেলে আমাদের কিছু থিওরি জানতে হবে। তো থিওরিটা হচ্ছে, তোমরা ক্লাস 6-7 থেকেই করে আসছো সংখ্যা রেখা। তো দেখো তো, সংখ্যা রেখার যে মধ্যবিন্দু সেটাকে আমরা মূল বিন্দু বলি, আর সেটাকে আমরা কী দ্বারা প্রকাশ করে? 0 দ্বারা প্রকাশ করি। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে দেখো, এটা হচ্ছে এক্স এর পজিটিভ অক্ষ, আর এটা হচ্ছে এক্স এর নেগেটিভ অক্ষ, তাই না? তার মানে এক্স প্রাইম বা এরকম দ্বারা প্রকাশ করি, যেটা নেগেটিভ অক্ষকে নির্দেশ করে। তার মানে এক্স অক্ষে ডান দিক, এটা হচ্ছে ডান দিক, ডান বা লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। আর এটা আমাদের কত? লেফট হ্যান্ড সাইড, লেফট, তাই না? তাহলে এটা হচ্ছে বাম। তো দেখো তো, আমাদের যদি কখনো কোনো রেখা মূল বিন্দু থেকে ডান দিকে যায়, তার মানে এটা আমাদের পজিটিভ দিক। 1 2 3 এগুলো পজিটিভ, সবগুলো কি পজিটিভ। আমরা যদি বাম দিকে যাই তাহলে আমরা কি লিখব? মাইনাস, তাই না? তাহলে -1 -2 -3 এভাবে আমরা লিখতে পারবো। আর যেটা নিরপেক্ষ বিন্দু মানে মূল বিন্দু, সেটা হচ্ছে কত বিন্দু? 0। তো এই বাম পক্ষ, যেটা রাইট পক্ষ, ডান পক্ষ, সেটা আমরা যখন লিমিটে লিখব তখন লিখব লিমিট x টেন্ডস টু এখানে 0 প্লাস। প্লাস মানে কি? ডান দিকে, কারণ ডান দিকে তোমার কি পজিটিভ অক্ষ, ধনাত্মক অক্ষ। তাহলে যখন আমি বাম দিকে আসব তখন আমি কি লিখব? লিমিট x টেন্ডস টু 0 মাইনাস। আশা করা যায় তোমরা এইটুকু বুঝতে পারবা। তো দেখো তো, আমি তোমার সংখ্যা রেখায় বললাম যে একটা বিন্দু এরকম, এখানে 1 দিলাম, এখানে 2 দিলাম, আর এখানে দিলাম -1, এটা দিলাম আমি মনে করলাম -2। তো আমি তোমাকে যদি একটা ফাংশন দিই, দিয়ে যদি বলি এটার অর্থ কি বলো তো? এটার অর্থটা কি? তার মানে এখানে 0 থেকে x বড়, 2 এর থেকে x ছোট, তাই না? তার মানে এটা যদি আমি চিত্রের মতো মনে করো, মানে আমি বন্ধনী দ্বারা প্রকাশ করি, তাহলে কি হবে দেখো, যদি কখনো টান না থাকে তাহলে সেটাকে আমরা ফার্স্ট বন্ধনীর দ্বারা প্রকাশ করব। তার এটার অর্থ হচ্ছে, ফার্স্ট বন্ধনীর অর্থ হচ্ছে আমাদের কত? x এর ভ্যালু কত কত থাকবে? 0 থেকে কত পর্যন্ত? 2 পর্যন্ত। তাহলে 0 1 2। তার মানে এটা কিন্তু দেখো, এই যে প্রথম বন্ধনীর এই পাশে যে সংখ্যাটা থাকবে সেটা কিন্তু বাদ যাবে। হ্যাঁ, সেই সংখ্যাটা কি হবে? বাদ যাবে, কারণ প্রথম বন্ধনীর অর্থ হচ্ছে এর কাছে যে দুইটা সংখ্যা থাকবে সেই দুটা বাদ দিয়ে আমার উপাদান। তার মানে এর সঠিক উত্তর হবে 1। বুঝছো? তাহলে এর সঠিক উত্তর কত? 1। তাহলে আমাদের এখানে যদি ইকুয়াল থাকে তাহলে কি হবে? এরকম মনে করো, মনে রাখো, যদি ইকুয়াল থাকে তাহলে আমাদের থার্ড বন্ধনী দিতে হয়। তার মানে 0 সহ বা 0 থেকে ছোট, যদি ইজ গ্রেটার দ্যান ইকুয়াল থাকে তাহলে আমাদের থার্ড বন্ধনী দিতে হয়। থার্ড বন্ধনী কি দেখো তো? 0 থেকে বড় বা 0 সমান, তাহলে 0 1 2 ফার্স্ট বন্ধনী। তার মানে এর অ্যান্সারটা, অরিজিনাল অ্যান্সারটা কি হবে? 0 1 আর 2 কিন্তু আমাদের বাদ। আশা করা যায় তোমরা এইটুকু বুঝতে পারতেছো। যদি আমাদের এটা এই পাশে যদি ইকুয়াল থাকে তাহলে আমরা কি কেমন করে লিখতাম? দুটোই মনে করেন ইকুয়াল আছে, তাহলে আমরা এইরকম করে লিখতাম। দেখো, 0 1 2 যেহেতু ইকুয়াল, ইজ গ্রেটার দেন ইকুয়াল মানে থার্ড বন্ধনী, আর শুধুমাত্র ইজ গ্রেটার দেন থাকলে ফার্স্ট বন্ধনী। আর যদি সংখ্যা রেখায় যে সংখ্যাগুলো ইউজ করা হয় তার জন্য আমাদের কি বন্ধনী দিতে হবে? সেকেন্ড বন্ধনী। এখানে কী কী সংখ্যা ইউজ করা হয়েছে দেখো তো? -2 থেকে স্টার্ট, ডট 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 একদম +2 পর্যন্ত, এখানে সব কটা সংখ্যা লিখতে হবে। এটা হচ্ছে সংখ্যা রেখা ব্যবহৃত কোনো উপাদান লেখার নিয়ম, সেকেন্ড বন্ধনী দ্বারা লিখতে হয়। তার মানে কি আমি শিখাইলাম, যদি ফার্স্ট বন্ধনী থাকে তার মানে প্রথম বন্ধনী, এখানে যদি ইজ গ্রেটার দেন থাকে তাহলে প্রথম বন্ধনী, ইজ গ্রেটার দেন ইকুয়াল থাকলে থার্ড বন্ধনী। আশা করা যায় তোমরা এইটুকু বুঝতে পারতেছো। তাহলে বলো তো, আমি যদি এরকম একটা লিখি, মনে করলাম এখানে 10 ইজ গ্রেটার দেন x, এখানে হচ্ছে আমাদের ইকুয়াল টু 20। এর অর্থটা কি? 10 থেকে বড়, কিন্তু 10-এর কিন্তু কি নয়? সমান না।
আর 20 থেকে ছোট বা 20-এর সমান, তাই না? তাহলে এই জিনিসগুলো আমাদের কি রাখতে হবে, মাথায় রাখতে হবে। তো চলো আমি এখন প্রশ্নটি সমাধান করি। তো তোমরা আরও ইন্টারমিডিয়েটে পড়েছো মূল নিয়মে অন্তরজ। মূল নিয়মে অন্তরজ। তো মূল নিয়মে অন্তরজ তোমরা পড়েছো কি? দেখো তো মূল নিয়মে এরকম মনে পড়ে, লিমিট এক্স টেন্ডস টু 0, এখানে কি এফ অফ এক্স প্লাস এখানে প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। তোমাদের এটা ইনশাল্লাহ মনে হয়, আশা করা যায় তোমাদের মনে আছে। এটা হচ্ছে মূল নিয়মে অন্তরজ নির্ণয়ের সূত্র। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0, এখানে যে মান দেওয়া থাকবে সেটা আমাদের দিতে হইতো, আর এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, এই সূত্রটা আমাদের লাগবে অন্তরীকরণযোগ্য কিনা সেটা প্রমাণ করতে। আচ্ছা, আর একটা বিষয় বুঝতে হবে, এখানে অবিচ্ছিন্ন আর বিচ্ছিন্ন বিষয়টা কি? বিচ্ছিন্ন। তো দেখো অবিচ্ছিন্ন আর বিচ্ছিন্ন জিনিসটা বুঝতে গেলে মনে করো তোমার এখানে তোমার তোমরা দুই বন্ধু আমার এখান থেকে এই ডিস্টেন্সটুকু পথ অতিক্রম করলা, পরে আবার একই জায়গায় নির্দিষ্ট পয়েন্টে তোমরা গেলা। দেখো এখান থেকে পুরো মনে করো 300 কিলোমিটার পথ, মনে করলাম তোমাদের গ্রাম থেকে তোমরা 300 কিলোমিটার পথ গিয়ে আবার দুইজন একত্রে এক জায়গায় এক ডেস্টিনেশনে গেলা। তাহলে কি বলো তো তোমাদের পথের মধ্যে কোনো পার্থক্য আছে? তার মানে কি তোমার বিন্দুর মানও সেম, যে আগে কি বিন্দু ছিল সেটা আমাদের দেখার বিষয় নয়। আমি যদি এরকম দিই, তোমার বন্ধুর বাসা তোমার বাসা এখানে, আর তোমার বন্ধুর বাসা হচ্ছে 100 কিলোমিটার কম, মনে করো এখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে 100 কিলোমিটার, তোমরা মোট গেলে 300 কিলোমিটার, তার মানে তুমি এখান থেকে এই পর্যন্ত গেলে 300 কিলোমিটার পথ, আর তোমার বন্ধু গেলে 200 কিলোমিটার পথ। তাহলে দেখো তো বিন্দুর স্টার্টিং পয়েন্ট যেখানেই হোক না কেন ফিনিশিং পয়েন্ট দুটো এক জায়গায়, তার মানে আমাদের উপাদান অর্থাৎ ফাংশনটা আলাদা আলাদা হোক না কেন, যে আউটপুটটা পাবো সেটা যদি আমরা একই বিন্দু পাই, তাহলে এখানে এদের মধ্যে কেন দেখো তো পথের কোনো পার্থক্য আছে? পথের কোনো পার্থক্য নাই, তাহলে মানে বিন্দুরও কোনো পার্থক্য নাই। যদি বিন্দুর পার্থক্য না থাকে তাহলে সেটা কি বিচ্ছিন্ন? মানে পথ কি তোমাদের আলাদা হয়ে গেল? না, একই জায়গায় হলো। তাহলে একই জায়গায় হলে তাকে কি বলতে পারি আমরা? অবিচ্ছিন্ন পথ। তো এই জন্য যদি মান দুটা একই হয় তাহলে লিখবো আমরা অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন। আর যদি এরকম হয় একজন আছে এখানে একজন চলে গেছে এখানে, তার মানে কি দেখো তো দুটো বিন্দু কি শেষ পয়েন্ট কি আলাদা না? তাহলে এখানে ডিস্টেন্স আলাদা, তার মানে বিন্দুও আলাদা, তার মানে যদি মান আলাদা হয় তাহলে আমরা লিখবো বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন। এটা কখন বিচ্ছিন্ন কখন অবিচ্ছিন্ন আমি প্রশ্ন যখন করাবো তখন দেখবো। তবে মনে রাখো আউটপুটের মান যদি আমাদের একই হয় তাহলে আমরা লিখতে পারবো অবিচ্ছিন্ন, যদি ভিন্ন হয় তাহলে লিখবো বিচ্ছিন্ন। তবে কার আউটপুট, কিসের আউটপুট সেটা আমি প্রশ্নতে দেখাবো। আর অন্তরীকরণযোগ্য কী নিয়মে করতে হবে? মূল নিয়মে অন্তরজ করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের প্রশ্ন। আর এইটুকু আমাদের মনে রাখতে হবে যে আসলে এটার অর্থটা কী বোঝায়। এটার অর্থ হচ্ছে 0 থেকে বড়, 2 থেকে ছোট, না 0-এর সাথে সম্পর্ক আছে না 2-এর সাথে সম্পর্ক আছে। এখানে এটার অর্থ বোঝায় 0-এর সমান বা 0-এর থেকেও বড় হতে পারে, তার মানে 0-এর সাথে সম্পর্ক আছে, কারণ যেহেতু 0-এর সমান। আর এখানে কি দেখো তো এখানে তোমার 2 থেকে ছোট বা 2-এর সমান, তার মানে 2-এর সাথেও সম্পর্ক আছে, 2-কেও নিতে হবে। তো চলো আমি এখন প্রশ্নটা একটা লিখে রেখেছি তোমাদের জন্য। তো দেখো প্রশ্নটা হচ্ছে কি, x is equal to 0 ও x is equal to পাই ডিভাইডেড বাই 2 বিন্দুতে f of x, এখানে একটা f of x মানে কি ফাংশন অফ x দেওয়া আছে 1, একটা 1 প্লাস সাইন এক্স, একটা 2 প্লাস এক্স মাইনাস পাই ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, এটা একটা। তো যখন 1 হবে, 1 তখনই হবে যখন এক্সের মান 0 থেকে কি হবে, জাস্ট সমান হবে, 0-এর চেয়ে কিন্তু বড় ছোট কিছুই না, জাস্ট এখানে 0-এর চেয়ে ছোট হবে, সমান না সরি, 0-এর চেয়ে কী হবে, এক্সের মান ছোট হবে। এখানে দেখো 1 প্লাস সাইন এক্স ইজ যখন কখন হবে, এটা 0-এর চেয়ে বড় বা 0-এর কী আছে এখানে সমান, এই চিহ্নটাকে বলা হয় বড় এবং সমান। এটা 9-এই পড়েছো তোমরা 2.1 অধ্যায়ে, এটার নাম হচ্ছে বড় এবং কি সমান। তাহলে বড় এবং সমান কি হবে, এক্সের মান, আর পাই ডিভাইডেড বাই 2 তে এক্সের মান কি হবে, ছোট হবে। আর পরেরটা দেওয়া আছে দেখো 2 প্লাস এক্স মাইনাস পাই ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, যখন কি হবে পাই ডিভাইডেড বাই 2 এর চেয়ে এক্স বড় অথবা কি হবে, সমান হবে।
আমাদের কয়টা বিন্দুর জন্য বের করতে বলছে দেখো তো, দুইটা বিন্দুর জন্য। তো সর্বপ্রথম আমি এইটা নিয়ে কাজ করব, এটা কাজ শেষ হয়ে গেলে আমি এটাকে নিয়ে কাজ করব। তাহলে আমি এখন লিখতে পারবো এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে আমি এই বিন্দুটা নিয়ে আগে কাজ করব। তাহলে সর্বপ্রথম আমি কি নির্ণয় করব, অবিচ্ছিন্ন নির্ণয় করব। অবিচ্ছিন্ন না বিচ্ছিন্ন কি করে বুঝবা, ওই যে বিন্দু পয়েন্টের কথা মনে রাখতে হবে। তো চলো আমি সর্বপ্রথম অবিচ্ছিন্ন নির্ণয় করি। অবিচ্ছিন্ন নির্ণয় করতে গেলে আমার বাম পক্ষ আর ডান পক্ষ দুটো বের করতে হবে এবং ফাংশনের মান বের করতে হবে। আমরা কোন বিন্দু নিয়ে কাজ করতেছি এটা মাথায় রাখতে হবে। এক্স ইজ ইকুয়াল টু 0, তার মানে এক্স এর মান 0 সমান। তাহলে প্রথমে আমি লিখলাম আমি অবিচ্ছিন্নটা নির্ণয় করব। তাহলে বাম পক্ষ, তাহলে দেখো তো বাম পক্ষ ইজ ইকুয়াল টু কার বাম পক্ষ আমরা নির্ণয় করতেছি, এই যে এটার বাম পক্ষ আমি কোন বিন্দুতে নির্ণয় করব, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো তো এখানে তোমাদের একটু মাথায় রাখো, তাহলে বাম পক্ষ মানে কি আমি তোমার একটু আগে দেখে রেখেছি, যদি রাইট পক্ষ হয় তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস হবে, যদি বাম পক্ষ হয় তাহলে মাইনাস হবে, কারণ বাম মানে কি ঋণাত্মক দিক, তাহলে এখানে মাইনাস। তাহলে এখানে দিব কি দেখো তো লিমিট বাম পক্ষ তাহলে এক্স টেন্ডস টু 0। যদি আমি ডান পক্ষ নিতাম তাহলে কি করতাম দেখো তো, আমি ডান পক্ষটাই লিখে দেই, আমি তোমাদের বোঝার জন্য আগে লিখতেছি। তাহলে ডান পক্ষ হলে কি লিমিট এক্স টেন্ডস টু 0, এইটা তাহলে বাম পক্ষ হলে মাইনাস, এখানে ডান পক্ষ হলে প্লাস। এই বাম পক্ষ কেন মাইনাস দিলাম, কারণ 0 বিন্দুর চেয়ে অর্থাৎ মূল বিন্দুর বাম দিকে যাচ্ছে, আর আমরা জানি বাম দিকে ফাংশনের মান অর্থাৎ সেটের যে উপাদানগুলো সেটা ঋণাত্মক হয়, আর ডান দিকে গেলে সেটের উপাদানগুলো ধনাত্মক হয়। এই কারণে আমরা এখানে প্লাস এবং মাইনাস দিয়েছি। তো এখন দেখো 0 বিন্দুতে এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে এক্স অক্ষর মান কি হবে দেখো তো, শূন্যের চেয়ে কি হতে লাগবে, এক্স এর মান শূন্যতে ছোট হতে লাগবে। বাম পক্ষ মানে কি আমাদের এই যে এটা ফাংশন, এটা সংখ্যা রেখা 0, আর এখানে -1 -2, তোমার 0 সর্বোচ্চ, তাহলে এদিকে কি এক্স এর মান আস্তে আস্তে ছোট হচ্ছে না, তাহলে এক্স এর মান ছোট দেখো তো কার থেকে ছোট, এক্স এর মান কার থেকে ছোট, 0 থেকে ছোট। তার মানে দেখো তো এখানে এই যে ফাংশন 3টা দেওয়া আছে এর মান কোথায় তুমি দেখতে পাচ্ছ যে 0 চেয়ে এক্স এর মান ছোট, এটা কি দেখা যায়, দেখো 0 চেয়ে এক্স এর মান বড় বা সমান, এখানে তো 0ই নাই, তার মানে এই দুটো এটা তো আগেই বাদ, এই এই ফাংশন তো আগেই বাদ, এই ফাংশন হচ্ছে না, কেন হচ্ছে না, এটা তো 0 চেয়ে বড় বা 0 চেয়ে কি সমান, তাহলে এই যে এই ফাংশনটা শুধু কাজ করতেছে। তখন কি ফাংশন কাজ করতেছে দেখো, যখন কি দেওয়া আছে 0 চেয়ে এক্স এর মান কি দেওয়া আছে ছোট, তাহলে আমি তখন এটা দিতে হবে। তাহলে দেখো এখানে দিলাম এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্স এর ভ্যালু আমাদের কত দেখো তো, এফ অফ লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এক্স টেন্ডস টু 0 মাইনাস, তাই না, তাহলে এফ অফ এক্স আমি কোনটা নিতে হবে, এফ অফ এক্স তখন উপরের মানটা নিতে হবে, এই দুটা তো আমার সত্যের সাথে মিললো না, যেহেতু আমার 0 থেকে ছোটোর দিকে যাইতে হবে, তাহলে এখানে এফ অফ এক্স এর ভ্যালু তখন কত 1। তো দেখো তো এখানে লিমিটের মান কোনো বসানোর কোনো জায়গা আছে নাই, তাহলে লিমিটের মান বসাবো কি করে, তোমরা তো জানো না ইন্টারমিডিয়েটে করেছ, লিমিটের মান বসানোর কোনো অপশান নাই। তাহলে আমাদের এখানে কত আসতে হবে দেখো তো, লিমিট যদি তখন বাদ দিয়ে দেয় তাহলে জাস্ট আমাদের আসলে কত 1। আশা করা যায় তোমরা এইটুকু বুঝতে পেরেছো, এখানে জানো বৃত্ত দিও না, জাস্ট বোঝার জন্য আমি দিলাম। এবার দেখো তো রাইট পক্ষ, তাহলে এফ অফ এক্স দিলাম, তাহলে এখানে কোন মানটা দিব, এটা দিব না এটা দিব না এটা দিব। এখন দেখো এটা কী হবে, এক্সের ভ্যালু কী হবে, 0 চেয়ে কী হবে বলো তো, পজিটিভ অক্ষ বরাবর যাবে, তার মানে 0 চেয়ে বড়োর দিকে যাবে, তার মানে 0 চেয়ে বড়ো কোনটা দেখো তো, এটা তো 0 চেয়ে ছোটো, এখানে তো π/2, আমরা π/2 দিয়ে নিয়ে কাজই করতেছি না, এই যে এখানে তাহলে হবে দেখো 0 চেয়ে এক্স এর মান বড় বা কি আছে 0 সমান, তার মানে আমার এই যে এই ফাংশনটা হবে তখন, তাহলে আমাদের তখন হবে কি লিমিট এক্স টেন্ডস টু 0, এখানে এফ অফ এক্স এর ভ্যালু তখন হবে মাঝেরটা সাইন এক্স। আশা করা যায় তোমরা এইটুকু বুঝতে পেরেছ। তো এরপর দেখো তো আমি কোন বিন্দু নিয়ে কাজ করতেছি, আমি এখন কোন বিন্দুতে কাজ করতেছি, এক্স এর ভ্যালু 0 বিন্দুতে, তাই না, এই যে এখানে লেখা আছে, তার মানে এই এক্স এর জায়গায় আমি তখন লিমিটের মানটা বসাই দিব, এখানে 0 প্লাস মানে বোঝাচ্ছে ডান দিকে যাচ্ছে, এই কারণে প্লাস, তাহলে এখানে লিমিটের মান যদি আমি বসাই দিই তাহলে আমরা কত পাচ্ছি, লিমিটের মান যখন বসাবো তখন তো আর লিমিট দেওয়া যাবে না, তাহলে আমি পাবো কি এক্স সাইন এক্স এর ভ্যালু আমাদের কত 0। তো তোমরা জানো সাইন 0 ডিগ্রির ভ্যালু কত 0, তাহলে সাইন 0 ডিগ্রির ভ্যালু হলে কত 0 হলে তাহলে 1 + 0 ইজ ইকুয়াল টু কত আসলো 1। তাহলে দেখো তো আমাদের কয়টা হলো, বাম পক্ষ আর ডান পক্ষ কি ইকুয়াল হইলো, তাহলে আরেকটা আমাদের বের করতে হবে কি, আমি কি বললাম কখন ইকুয়াল হবে, কি করে কি করতে হবে, বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন আমি বলে দিব। এইবার কি করব আমরা, আমাদের এই 0 বিন্দুতে এফ অফ এক্স এর মানটা বের করব। তাহলে দেখো তো, তাহলে এফ অফ এক্স, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে
বিন্দুতে। দেখো তো এফ অফ এক্স যদি আমি বের করি তাহলে আমি কোনটা নিব, এটা নিব না এটা নিব? আমাদের কি এফ অফ এক্সের মান কিন্তু 0 ইকুয়াল, তার মানে এই যে এখানে ইকুয়াল, এক্সের মান 0 থেকে ছোট বড় অথবা ইকুয়াল, তার মানে এই যে এই ফাংশন নিয়ে কাজ করব। তাহলে আমি এফ অফ এক্স ইকুয়াল টু বসাইতে পারবো কি 1 প্লাস সাইন এক্স। তাহলে দেখো তো এখানে এক্সের ভ্যালু কত, 0 না, তাহলে এখানে 0 বসাও, তাহলে 1 প্লাস সাইন 0, তাই না? তাহলে এখানে এক্সের ভ্যালু কত বসাইলাম, 0 বসাইলাম। তাহলে সাইন 0 ডিগ্রির মান 0, তার সাথে 1 যোগ করলে কত হয় 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু 1। তাহলে দেখো তো অতএব আমরা কি আসলো, অতএব আমরা লিখব কি, অতএব আমরা একবারে যদি আমি লিখতে চাই তাহলে লিখতে পারবো যে এখানে বা অতএব এখানে বাম পক্ষ, তার মানে কি বাম পক্ষ মানে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু আমাদের কি, দেখো তো সব কটার মান কি এক না, এখানেও 1 এখানেও 1 এখানেও 1, তার মানে ইজ ইকুয়াল টু এফ অফ 0, তাই না? এই জন্য দেখো তো তিন বিন্দুতে তিনটা লেফট সাইড রাইট সাইড এবং এফ অফ 0 সবটা মানই এক, তার মানে কি তোমাদের কি বিন্দু কি আলাদা হলো না? তাহলে অতএব আমি লিখতে পারবো অতএব এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনটি কি বলতো, বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন? যেহেতু সব কটা বিন্দুর মান এক, তাহলে বিচ্ছিন্ন কিভাবে হয়, অবিচ্ছিন্ন, তাহলে অবিচ্ছিন্ন। আশা করা যায় তোমরা এইটুকু বুঝতে পেরেছো। যদি কারো কোথাও কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবা, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ তোমাদের সেই কমেন্টের অ্যান্সারে উত্তর দেওয়ার, আবার বোঝানো। তো দেখো আমি একটা পাইলাম কি অন্তরীকরণ অবিচ্ছিন্ন। এবার কি নির্ণয় করব, অন্তরীকরণ যোগ্য কিনা। আমি শুধুমাত্র 0টাই করে দিচ্ছি, তোমরা এই পাই ডিভাইডেড বাই 2 নিজেরা চেষ্টা করবা। যারা করবা, করার পরে তোমার যদি মনে হয় যে না ভাইয়াকে খাতাটা দেখাইতে হবে, আমারটা ঠিক আসলো কিনা, তাহলে আমার ফেসবুক পেজে তোমরা ছবিটা পাঠিয়ে দিবা, আপলোড করবা বা পোস্ট করবা। ফেসবুক পেজে তোমরা গিয়ে পোস্ট করে দিবা যে ভাইয়া আমি এটা করেছি ঠিক আছে কিনা, অথবা ফেসবুক পেজে আমাকে মেসেজ করে তুমি পাঠিয়ে দিবা ছবি উঠায় যে ভাইয়া আমি এটা করেছি, আপনি দিয়েছিলেন, হইল কিনা। এটা তোমাদের বাসায় কাজ থাকলো যারা ভিডিওটা দেখবা তারা। তাহলে আমি একটা করে ফেললাম বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন কিনা। এবার কি নির্ণয় করতে বলছো, অন্তরীকরণ যোগ্য কিনা। তো চলো আমরা অন্তরীকরণ যোগ্য কিনা পরীক্ষা করি। তাহলে আমি এখানে কি লিখবো, অন্তরীকরণ যোগ্য কিনা, তাই না? তাহলে আবার অন্তরীকরণ নির্ণয় করতেছি। তাহলে অন্তরীকরণ যোগ্য তা যাচাই করা হলো, যাচাই করা হলো। তো দেখো অন্তরীকরণ যোগ্যতা যদি যাচাই করি তাহলে কেমন দেখি, আমাদের আবার সেই লেফট সাইড রাইট সাইড করতে হবে। তো আমরা যখন লেফট সাইড তখন লিখবো, তাহলে লেফট মানে এখানে রাইট যদি দেই তাহলে আর দিলে যথেষ্ট, আর কিছু দিতে হবে না। আর মূল্যামে অন্তরস্থ, তাহলে এখানে এফ অফ এক্স ইজুকাল টু কোন বিন্দুতে, আমাদের এক্স ইজুকাল টু 0, তাহলে 0 পরে বসাবো। ইজুকাল টু আমাদের মূল্যামে অন্তরস্থের নিয়ম কি ছিল, লিমিট এক্স টেন্ডস টু 0, রাইট সাইডে হলে কি বলো তো 0 প্লাস হবে, যদি এখানে লেফট হ্যান্ড সাইড থাকতো তাহলে মাইনাস হইতো। আর মূল্যামে অন্তরস্থের নিয়ম কি, এফ অফ এক্স বারবার কেন এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই কত এইচ, এটা ছিল আমার মূল্য অন্তরজের সূত্র। তো দেখো তো আমরা কোন বিন্দুতে নির্ণয় করতেছি, এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে, তার মানে অতএব আর এফ প্রাইম এখানে কি এক্সের জায়গাতে আমরা কত বসাবো, 0 বসাবো। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস, তাহলে এখানে এক্সের জায়গাতে আমরা কি বসাবো, যেহেতু 0 বিন্দুতে নির্ণয় করতেছি, তাহলে 0 প্লাস এইচ মাইনাস এফ অফ 0 ডিভাইডেড বাই এইচ। তো দেখো তো এটা যদি হিসাব করি তাহলে আসতেছে কত, লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস, কেন প্লাস দিচ্ছে, কারণ ডান দিকে গেলে প্লাস হয়, এটা বোঝানোর জন্য। তাহলে বলো তো এক্সের ভ্যালু যদি আমাদের কত আসে, দেখো তো এর সাথে যদি 0 যোগ করা হয় তাহলে কি আসে এইচ, আর এর সাথে যা আছে তাই ডিভাইডেড বাই এইচ। তো দেখো তো আমি এখন যদি ধরে নেই, আচ্ছা তাহলে অতএব ধরি কেন, অতএব আমাদের দেখো তো এটা কি আছে এফ অফ এক্স না, তাহলে এফ অফ এক্স কত 0 মানে পজিটিভ দিকে, তার মানে কোন ফাংশনটা কাজ করতেছে যেটা শূন্যের চেয়ে বড়। তাহলে দেখো তো এটা শূন্যের চেয়ে ছোটো, এটা তো পাই ডিভাইডেড বাই 2 নিয়ে হবে না, কারণ আমরা 0 নিয়ে কাজ করতেছি। তার মানে এই যে এটা দেখো শূন্যের চেয়ে বড় বা শূন্যের সমান এক্সের মান, তাহলে এই যে এটা, তার মানে এটা কি বলো তো এফ অফ এক্স ইকুয়াল টু আমার আছে কত সাইন 1 প্লাস, আমি ভালো করে লিখি এফ অফ এক্স, তাহলে আমি ইকুয়াল টু লিখতে পারবো কি এফ অফ এক্স ইকুয়াল টু আমাদের মাঝখানেরটা যেহেতু সত্যের সাথে মিলে যাচ্ছে 1 প্লাস সাইন এক্স, তাই না? তাহলে একবার কি দেখো তো সাইন এক্সের পরিবর্তে আমি একবার কি বসাবো এখানে, তাহলে আমি যদি প্রথমে এইচ বসাই তারপরে 0 বসাবো, তাহলে অতএব আমি কি বসাবো এফ অফ এইচ ইকুয়াল টু আমি লিখতে পারবো কি 1 প্লাস সাইন এইচ, তাই না? আবার যদি আমি 0 বসাই তাহলে কি বসাইতে পারবো, দেখো তো আবার
আবার এফ অফ, তাহলে কারণ কি এখানে এইচ একটা আছে, জিরো একটা আছে, তাহলে এফ অফ এক্সের জায়গাতে আমি এইচ বসাবো একবার, জিরো বসাবো একবার। তাহলে দেখো, তাহলে এইচ যদি বসাই তাহলে জিরো, এখানে জিরো যদি বসাই তাহলে কত আসতেছে, কোথায় বসাবো জিরো, এই জায়গায়। তাহলে এফ অফ এক্সের তাহলে সাইন 0 ডিগ্রির মান কত আসতেছে, জিরো, তাই না? তাহলে এখানে 1। তার মানে আমাদের আসলে এফ অফ এইচের পরিবর্তে আমি দিতে পারবো কি, দেখো লিমিটের মান কিন্তু এখনো বসাই দেয়নি, জাস্ট আমি এইটুকু হিসাব করে নিচ্ছিলাম। তাহলে এফ অফ এইচের মান কত আসলো, 1 প্লাস সাইন এইচ মাইনাস এফ অফ জিরোর মান কত আসলো, 1 ডিভাইডেড বাই এইচ। এইটা আর এইটা কাটা, তাহলে আসতেছে কি দেখো তো, লিমিট এক্স টেন্স টু 0, এখানে প্লাস প্লাস, তাহলে আসতেছে কি সাইন এইচ ডিভাইডেড বাই এইচ। আর তোমরা ইন্টারমিডিয়েটে করেছো সাইন এইচ ডিভাইডেড বাই এইচ, সাইন এ ডিভাইডেড বাই এ ইজুকাল টু আমাদের কত লেখা যায়, 1 লেখা যায়, এটা তোমরা করেছো। তাহলে আমি অলরেডি রাইট সাইড করে দিলাম, এবার আমি লেফট হ্যান্ড সাইড করব। তো দেখো আমি যদি লেফট হ্যান্ড সাইড করি তাহলে কি আসবে, এল এফ প্রাইম এক্স ইজুকাল টু, সূত্র কি জানো, লিমিট এক্স টেন্স টু 0, এটাই কিন্তু মাইনাস দিক, কারণ বাম দিকে যাবে, তাহলে বাম দিকে গেলে মাইনাস হয়, তোমরা এটা দেখেছো। তাহলে এখানে কি আসবে দেখো, এফ অফ এক্স প্লাস এইচ ডিভাইডেড মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, তাই না? তাহলে আমি আবার কোন বিন্দুতে বের করতেছি, 0 বিন্দুতে, তার মানে আবার সেই 0 বিন্দুটা এখানে বসায় দাও, যে জায়গায় এক্স থাকবে সেই জায়গায় 0 বসায় দাও। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস, এখানে এক্স আছে তার মানে 0 প্লাস এইচ, এখানেও আমাদের কত এফ অফ এক্স, তারপরে কি আমাদের এইচ, তাই না? তাহলে এখানে লিমিট এক্স টেন্স টু 0, তো দেখো মাইনাস, এটা দেখো এর সাথে যোগ করলে কত আসে এইচ, আর এখানে কত এফ অফ, এখানে এক্সের জায়গা তো 0 বসাইতে হবে, তাহলে 0, তাহলে 0 এটা এইচ, হ্যাঁ, ডিভাইডেড বাই এইচ, তাই না? তো এবার আবার দেখো আমাদের কি এক্সের ভ্যালু, আমার সাথে এখন কি ফাংশনের মানটা বসাই দিতে হবে। তাহলে এক্সের ভ্যালু কি 0 থেকে ছোট, তাই না? তাহলে এক্সের ভ্যালু 0 থেকে ছোট, তার মানে 1 নাম্বার ছাড়া কি 2 নাম্বার গেলে পড়বে না, 2 নাম্বার তো 0 থেকে এক্সের বড়, তার মানে এই যে এটা পড়বে তখন। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো, 1, তাই না? তাহলে অতএব আমি লিখতে পারবো এফ, এবারে কোনটা হচ্ছে, এফ অফ এক্স ইকুয়াল টু 1। তাহলে দেখো তো এবারে যদি আমি এফ অফ এইচ বসে দিই, এখানে কোনো এক্সের নাই, তাহলে এখানে বসে দেওয়ার কোনো অপশানও নাই, তাহলে 1ই হবে। এবারে যদি আমি 0 বসাই দিই, তাহলে এখানে কোনো এক্সই নাই, তাহলে বসাবো কোথায়, যে জায়গায় এক্স থাকবে সেই জায়গায় তো বসাবো মানটা, তাহলে এখানে 1। তাহলে আমাদের কথা আসতেছে দেখো তো, লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এফ অফ এইচের মানও 1, এফ অফ 0-র মানও 1 ডিভাইডেড বাই এইচ, এটা কেটে গেল, তাহলে আসলো কত দেখো তো, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস 0 ডিভাইডেড বাই এইচ। এইবারে আমাদের হিসাব করলে আমাদের কথা আসে দেখো তো, 0কে কোনো কিছু দ্বারা, আমরা 0কে কোনো কিছু দ্বারা ভাগ করলে আমাদের কথা আসে 0, তাই না? এটাই ছিল আমাদের মান। তো দেখো তো এখানে আমাদের কি, তার মানে কি রাইট হ্যান্ড এক্স, এটা তো 0 ছিল, ইজুকাল টু লেফট হ্যান্ড 0, এটা কি পরস্পর সমান হলো না? এটার 0-র ক্ষেত্রে আমাদের মান আসছিল 1, আর এটার 0-র ক্ষেত্রে আমাদের মান আসলো 0, তাহলে এটা তো ইকুয়াল নয়, তাহলে ইকুয়াল নয়, তার মানে কি যদি ইকুয়াল হইতো তাহলে অন্তরীকরণযোগ্য, যেহেতু এত বিন্দুতে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান না, তাই ফাংশনটি অন্তরীকরণযোগ্য না। তাহলে সুতরাং যেহেতু এটা নট ইকুয়াল, তাহলে সুতরাং ফাংশনটি এক্স ইজুকাল টু 0 বিন্দুতে কি হবে বলো তো, অন্তরীকরণযোগ্য নয়, অন্তরীকরণযোগ্য নয়। আশা করা যায় তোমরা এইটুকু বুঝতে পেরেছো। যদি ইকুয়াল হইতো তাহলে আমরা লিখতাম অন্তরীকরণযোগ্য। তো এই ছিল, এখানে লিমিটের মানগুলো এখানে কীভাবে বসাচ্ছি, আমি ওই যে সত্যের মধ্যে দেখবো যে এক্সের মান 0 থেকে ছোট বড় কোন দিকে যাচ্ছে, যেটা হবে সেটা আমরা বসাই দিব, এখানে দেওয়ার পরে মানটা বসাই দিয়ে সেই মানটা নিয়ে আসে এখানে বসাই দেবো। অথবা কেউ যদি মনে করে যে না আমি পরে এই এক্সের ভ্যালুটা বসাবো, তারপরেও সে হবে। তোমরা যাই হোক যারা ভিডিওটা তোমরা দেখবা এটা নির্ণয় করবে সেমভাবেই, একদম সেম, জাস্ট খালি এক্সের জায়গায় তখন বসাবো কত, পাই ডিভাইডেড বাই 2। কোথায় যে বসাবা বলো তো, এই যে যখন এই যে এক্সের ভ্যালু এখানে 0 বসাচ্ছি না, এই 0 জায়গায় শুধুমাত্র পাই ডিভাইডেড বাই 2 বসাবা, পাই এখানে 0 জায়গায় পাই ডিভাইডেড। আচ্ছা বলো তো, পাই ডিভাইডেড বাই 2 যদি 0 জায়গায় বসাই দেয় পাই ডিভাইডেড বাই 2, তাহলে সাইনের মান কত আসতেছে, তাহলে সাইনের মান হয়ে যাবে কি দেখো তো, সাইন তখন হয়ে যাবে কি পাই ডিভাইডেড বাই 2, পাই ডিভাইডেড বাই 2 মানে কত 90 ডিগ্রি, আর সাইন 90 ডিগ্রি মান তখন হবে কত 1, আর সামনের 1, তাহলে 1 আর 1 যোগ করলে এখানে আসবে তখন 2। হ্যাঁ, এইভাবে তোমরা এখানে করবা, করে আমার কি করবা, তোমরা আমার ফেসবুক পেজে গিয়ে হয় পোস্ট করবা,
না হয় তোমরা আমাকে SMS করে পাঠিয়ে দিবা যে ভাইয়া এটা করেছি, আপনার এই প্রশ্নটা দেওয়া ছিল, এটা কি হয়েছে কিনা, আমি দেখে তোমাদের জানাই দিব যে এটা হয়েছে কিনা। আমি আর এই π/2 জন্য করলাম না, সেমভাবেই করবা। আশা করা যায় তোমরা এইটুকু বুঝতে পেরেছো। যার কোথাও কোনো সমস্যা হবে কমেন্টে জানাবা, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।